আসসালামু আলাইকুম। সবাইকে ফিহা স্মার্ট গ্যাজেটের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা আপনাদের জন্য সরাসরি চায়না থেকে প্রোডাক্ট কালেক্ট করি এবং সেটা আমরা সশরীরে চায়নাতে গিয়ে আপনাদের জন্য কালেক্ট করি এবং আপনাদের পছন্দ অপছন্দের ব্যাপারগুলো মাথায় রেখে আমরা প্রোডাক্টগুলো চুজ করি। তো এবং আমরা চেষ্টা করি যে প্রোডাক্টটা আপনাদেরকে আমরা দিচ্ছি সেটা যাতে ইউনিক হয়। তো আজকে এরকম একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সেই প্রোডাক্টটা কি এবং দেখতে কেমন, কিভাবে ইউজ করবেন, কেন ইউজ করবেন, এই প্রশ্নের উত্তরগুলো খুঁজবো আমরা। চলেন দেরি না করে আমরা আজকে সেই প্রোডাক্টটা সম্পর্কে জানি। শুরুতেই এটা আমাদের সেই প্রোডাক্ট যেটা আমাদের প্রোডাক্টের সাথে আমরা সংযোজন করেছি। এটাকে ফোল্ডারেবল লন্ড্রি ট্র্যাক বলে। সহজ করে যদি বলি তাহলে এটা একটা ফোল্ডারেবল বাস্কেট। এটা খুব সহজে এইভাবে করে খোলা যায়। কাপড়টা এভাবে করে আমি ঠিক করে দিলাম, চমৎকার একটা বাস্কেট তৈরি হয়ে গেল। দেখেন কত ইজিলি একটা বাস্কেট তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার আসেন, বাস্কেটটা চারিদিক থেকে যদি আমি ঘুরিয়ে দেখাই, এরকম দেখতে। বাস্কেটটাতে সিম্পলি কিছু বিষয় ইউজ করা হয়েছে। এখানে লোহার একটা ফ্রেম রাখা হয়েছে এবং লোহার যে ফ্রেমটা, এটার ভিতরে কটন এবং আপনার লিলেন ব্যবহার করে এই কাপড়টা তৈরি করা এবং ভিতরে কিন্তু এটার অনেক জায়গা দেখেন। আচ্ছা, এটা আমরা কিভাবে ইউজ করব, কেন ইউজ করব? বাস্কেটগুলোতে আমরা যে সমস্ত প্রয়োজনে ইউজ করি সেটা তো আমরা ইউজ করি, পাশাপাশি আমাদের এই ইউনিক বাস্কেটটা আপনি বাসার যে কোনো অল্প জায়গায়, অল্প অল্প যে জায়গাটুকু আমাদের থাকে সেই অল্প জায়গার ভিতরে খুব ইজিলি কিন্তু এটা সেট করা যায়। বিশেষ করে ধরেন বাচ্চাদেরকে আমরা অনেক রকমের খেলনা কিনে দিই। সেই খেলনাগুলো বাচ্চারা খেলতে খেলতে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রাখে, দেখতে খুব খারাপ দেখা যায়। অনেক সময় বাচ্চা দেখা গেছে যে খেলতে গেলে পড়ে যায়, ব্যথা পাওয়ার চান্স থাকে। অনেক সময় দেখা গেছে যে ছোট বাচ্চা যদি আমাদের থাকে তাহলে তারা কি করে, দেখা গেছে খুব ঘন ঘন তারা কি করে কাপড় ময়লা করে ফেলে। তো সেই সমস্ত কাপড়, বিশেষ করে বাচ্চাদের যে খেলনাগুলা, এই খেলনাগুলো কিন্তু এখানে রাখা যাবে এবং বাচ্চারা সহজে এটা ক্যারি করতে পারবে। আপনি সহজে এটা মুভমেন্ট করতে পারবেন। এটাকে যদি আমি দেখাই, এটার ভিতরে দেখেন অনেক জায়গা এবং খেলনাগুলো রাখার পরে আপনি চাইলে এই কভারটা দিয়ে এখানে ঢেকে দিতে পারবেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনি যদি এটাকে আপনার ময়লা কাপড় বা ফেলে রাখা কাপড়, এখন আজকে যে ময়লা কাপড়গুলো হয়েছে সেগুলো দেখা গেছে আজকে আপনার ধোয়ার সময় হচ্ছে না, সেক্ষেত্রে আপনি যখন এটার ভিতরে জমা করবেন সেটা মোটামুটি 30-35 পিস আপনি অনায়াসে এটার ভিতরে রাখতে পারবেন। আচ্ছা, এবার আসি, এটা এই ফ্রেম থেকে এই পর্যন্ত এটা 58 মিটার লম্বা। আর এটাকে যখন আমি খুলে দিলাম, খুলে দেওয়ার পরে এটার যে জায়গাটা তৈরি হলো এটা কিন্তু 25 মিটার এখানে। তারপরে আমি যদি এটাকে এভাবে ঘুরিয়ে দিই, এটা এখান থেকে এই পর্যন্ত 35 মিটার, দুঃখিত 35 সেন্টিমিটার। পাশাপাশি এটার সাথে আরেকটা চমৎকার একটা ছোট অংশ রাখা আছে। এই ছোট অংশটা আমি যদি খুলে দিই, এটা সহজে আপনি এখানে সেট করে দিতে পারবেন। দেখেন খুব সহজে আরেকটা পার্ট হয়ে গেছে। আবার চাইলে এটা আপনি খুলে রাখতে পারবেন। ও, আরেকটা বিষয় বলতে আপনাদেরকে ভুলে গেছি, এটাতে তো লোহার ফ্রেম ব্যবহার করা হয়েছে বললাম, এবং যে কাপড়টা আছে এই কাপড়টা কটন এবং লিলেন মিক্স করে কাপড়টা তৈরি করা। আর এটা সবচেয়ে বড় যে বেস্ট পার্ট, আপনি যদি এটা কাপড়ে ইউজ করেন, এটা কিন্তু ওয়াটারপ্রুফ। কিভাবে ওয়াটারপ্রুফ আপনাকে আমি দেখাই। আমি যদি এটাকে পানি দিয়ে ভিজিয়ে দিই, তাহলে আমি একটু পানি নিলাম, পানি নেওয়ার পরে এটাকে ভিজিয়ে দিলাম। আমি যদি এটাকে এইভাবে করে ভিজিয়ে দিই, দেখেন আমি ভিজিয়ে দিলাম, এই যে ভিজিয়ে দিলাম, এটা কিন্তু ভিজে গেল। আচ্ছা, এবার ধরেন আমি যদি একটা টিস্যু নিই, এটা যদি এভাবে করে দিই, এই যে এটা কিন্তু টিস্যু কিন্তু ভিজে গেছে। ভিতরে যে অংশটা আছে এটার ভিতরে একটা প্রলেপ দেয়া আছে, এটার ভিতরে যা কিছু থাকবে সেটা ভিজবে না। কিভাবে? আমি আরেকটা টিস্যু যদি নেই, এই যে পার্টটা কিন্তু আমি ভিজাইছি, এই পার্টটা যদি আমি এভাবে ধরি, দেখেন এভাবে যদি আমি ধরি, এখানে যদি আমি চাপ দিই, দেখেন টিস্যুটা কিন্তু শুকনা, এটার একটা অংশ ভিজেনি। তার মানে এটার আরেকটা ইউনিক বিষয় যে আপনি এটাকে যদি পানিতে ভিজিয়ে দেন, এটার বাইরের পার্টটা হয়তো ভিজে যাবে কিন্তু ভিতরের কিছু অংশ ভিজবে না।
বা যা কিছু আপনি রাখবেন এটা ভিজবে না। এটার ভিতরে ধরেন বিশেষ করে আমরা যে ভাইরা হচ্ছে ঢাকাতে ব্যাচেলার থাকি, তারা চাইলে এটার মধ্যে তাদের আন্ডার আর্মস বা আন্ডার গার্মেন্টস, তারপরে হচ্ছে ধরেন হচ্ছে টাই বা মোজা, এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে এটার সাথে কি করতে পারবে, রাখতে পারবে। আর আমাদের এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আপনি চাইলে 3টে ভাবে আমাদের থেকে নিতে পারেন। আপনি যদি চান তাহলে এটা সহ নিতে পারেন, এই ঢাকনাটা থাকবে না, এটা একটা অংশ। অথবা আপনি চাইলে দ্বিতীয় যে ক্যাটাগরি, এই ঢাকনাটা সহ হচ্ছে আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে ঢাকনা থাকবে, এই অংশটা থাকবে এবং হচ্ছে সাথে এই ছোট পার্টটা থাকবে। যেহেতু 3টা অংশ 3টা পার্ট এবং এটার অবশ্যই 3টা নাম। আর আমাদের পেজে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন। আমাদের পেজে গিয়ে হচ্ছে আমাদের ফেসবুকে আমাদেরকে নক করতে পারেন। আপনারা যেভাবেই হোক আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে হচ্ছে কানেক্ট হওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা যেহেতু আপনি ইউজ করবেন, ইউজ করার পরে এটা অবশ্যই কি হবে, ময়লা হবে। তো ময়লা হলে এটা কি হবে, এটা কিন্তু আপনি সহজেই খুলতে পারবেন। কিভাবে আপনাকে দেখাচ্ছি। এই পার্টটুকু যখন আপনি এভাবে করে খুলবেন, দেখেন এটা আমি তুলে ফেললাম, এটা খুলে গেল, সিম্পল খুলে গেল। সুন্দর করে ভাঁজ করে এটাই ওয়াশ করবেন, ওয়াশ করে আবার এটা ধুয়ে দিবেন। এটার ভিতর দিয়ে, এটা আমি যদি এটার উপর দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে এই গ্যাপটা এই ফ্রেমের মধ্যে ঢুকে যাবে, এটা এই ফ্রেমের মধ্যে ঢুকে যাবে। দেন জাস্ট আপনি এটা অনুযায়ী ভাঁজ করে দিবেন। ভাঁজ করে দিলে দেখেন আপনার সেই আগের মতো বাস্কেট হয়ে গেল, সিম্পল। সাথে এটার যে ছোট পার্টটা আছে, এটাও কিন্তু ওয়াশেবল। এটা এখানে হচ্ছে প্লাস্টিক ইউজ করা হয়েছে। এটা খুলে ফ্রেমটা থেকে এটা উঠে ফেলেন, উঠানোর পরে দেন এটার সাথে আপনি এটা কি করবেন, চাইলে একসাথে ওয়াশ করে দিতে পারেন। তার মানে আমাদের এটা সিম্পল একটা বাস্কেট, সহজে ক্যারি করা যায়। আপনি চাইলে আপনার বাচ্চাদেরকে নিয়ে, আমরা অনেক সময় হচ্ছে ছোট পিকনিকে যাই, তখন দেখা গেছে যে অনেক সময় হচ্ছে ময়লা কাপড় হয়ে যায়, কিংবা হচ্ছে ছোট ছোট যদি খেলনা থাকে বা ছোট যদি কোনো জিনিসপত্র থাকে, সেগুলো হচ্ছে রাখতে অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের এই বাস্কেটটা ইউজ করতে পারেন। আর এটা ইউজ করার পরে যখন আপনি এটাকে ভাঁজ করতে চাচ্ছেন, সিম্পলি হচ্ছে এখান থেকে ভেঙে এভাবে রেখে জাস্ট আপনি একটু ভাঁজ করে দিয়ে যাতে একটু প্রেসার ক্রিয়েট করলে এটা সিম্পলি কিন্তু ভাঁজ হয়ে গেল। কত সহজেই হচ্ছে আমি এটা ভাঁজ করে ফেলেছি, এবং কিন্তু হচ্ছে দেখতে কিন্তু অনেকটা স্লিম। এবং আপনি চাইলে এটা ইউজেবল পরে আপনার বাসার যে কোনো জায়গায় আপনি এটা সহজে কিন্তু কি করতে পারবেন, রেখে দিতে পারবেন। তো আপনাদেরকে অনেক বিরক্ত করেছি, আর বিরক্ত করবো না। সেক্ষেত্রে আমাদের এই ইউনিক প্রোডাক্টটি যদি আপনাদের দরকার হয়, তাহলে আপনাদের স্ক্রিনে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কানেক্ট হতে পারেন, আমাদের ফেসবুকে হচ্ছে নক করতে পারেন, আমরা আপনাদের সাথে হচ্ছে যোগাযোগ করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।